النصر توالى والصرح تعالى النصر توالى والصرح تعالى واليسعر قد زاد اشتعالا ওবামা যুগের সমাপ্তি, ট্রাম্প যুগের সূচনা। একদিকে লম্পট, লাগামহীন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন ট্রাম্প, অন্যদিকে সুবেশী, সুবক্তা এবং শান্তিতে নোবেল বিজয়ী ওবামা। যখন তুলনা করা হয় তখন ওবামাকে তার পূর্বসূরি বুশ এবং উত্তরসূরি ট্রাম্পের চাইতে অনেক অনেক ভালো মনে হয়। হয়তো এই কারণেই শাহবাগের বিরিয়ানি বিপ্লবীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পিটিশন করেছিল ওবামার কাছে। শান্তির ও মানবতার চেতনার পক্ষে, শুভবুদ্ধির পক্ষে হিরো হিসেবে ওবামাকে উপস্থাপন করা হয়। কিন্তু ট্রাম্প যুগের সূচনা লগ্নে আসুন ফিরে দেখা যাক ওবামার ৮ বছরের শাসনের বাস্তবতা কী ছিল। 2016-তে আমেরিকা মুসলিম দেশগুলোর উপর প্রতিদিন বোমা ফেলেছে ৭২টি। একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন ৭২টি বোমা, অর্থাৎ প্রতি ঘন্টায় আমেরিকা মুসলিমদের উপর ৩টি করে বোমা ফেলেছে। ওবামার নির্দেশে ৭টি মুসলিম দেশে এই বোমাগুলো ফেলা হয়েছে, যে তালিকার শীর্ষে রয়েছে সিরিয়া ও ইরাক। সব মিলিয়ে শুধু 2016-তে ওবামা মুসলিমদের উপর ২৬,১৭১টি বোমা হামলা চালিয়েছে। এসব মারণাস্ত্রের কারণে সংঘটিত ক্ষতির হিসেব করা প্রায় অসম্ভব, কারণ এই নির্বিচার হামলায় কত মুসলিম মারা যাচ্ছে কেউই সঠিকভাবে তার হিসাব রাখছে না। আমরা যা জানি তা হলো, প্রেসিডেন্ট নির্বাচিত হবার সময় ওবামা প্রতিশ্রুতি দিয়েছিল ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করার, কিন্তু প্রেসিডেন্ট থাকাকালীন ৮ বছরই ওবামা যুদ্ধে কাটিয়েছে। আর কোনো আমেরিকান প্রেসিডেন্ট এত দীর্ঘ সময় জুড়ে যুদ্ধ চালিয়ে যায়নি। তাই বাস্তবতার বিচারে ওবামাকে একজন যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী বলা কোনোভাবেই ভুল হবে না। নোবেল বিজয়ী ওবামাকে ইতিহাস মনে রাখবে ড্রোন, বিমান হামলা আর যুদ্ধের কারণে। এই হলো তার লেগেসি। الذي رفع السماء بلا عمد لن تحلم أمريكا ولا من يعيش في أمريكا بالأمن قبل أن نعيشه واقعا في فلسطين